দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের জনপ্রিয় অনুষ্ঠান বিলেতের আলাপে। আপনারা জানেন যে বিলেতের আলাপে আমরা সব সময় বিশেষ কোনো প্রোগ্রাম নিয়ে হাজির হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা কথা বলবো এমন একটি প্রতিষ্ঠানকে নিয়ে, এমন একটা সংগঠনকে নিয়ে যেই সংগঠন ইউকেতে 6 দশকের বেশি সময় ধরে মর্যাদার সাথে ঐতিহ্যের সাথে বাংলাদেশি কমিউনিটি তথা কারি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করে চলছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই যে সংগঠন বিসিএ, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, আগামী 28 অক্টোবর হতে যাচ্ছে অ্যাওয়ার্ড শো, 17 ইয়ার্স অ্যাওয়ার্ড শো। আজ আমরা এই অ্যাওয়ার্ড শো নিয়েই কথা বলবো। আর এই ইভেন্টকে নিয়ে কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে হাজির হয়েছেন, চলুন পরিচিত হয়ে নেই কে আছেন আমার সাথে। আমার সাথে আছেন অলি খান এমবিএ, প্রেসিডেন্ট অফ বিসিএ, গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড ফর লার্জেস্ট অনিয়ন ভাজি। স্বাগত আপনাকে। ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রামে আনার জন্য, এবং আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামটা আশা করি তারা উপভোগ করবেন ভালো করে। ধন্যবাদ। এর পাশে আছেন শামসুল আলম খান, হেড অফ শেপ অফ দ্য ইয়ার। আপনাকেও স্বাগত আজকের বিলেতে আলাপে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ এবং আমার দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। আমার পাশে আছেন জামাল উদ্দিন মুকদ্দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ বিসিএ। ধন্যবাদ ভাইয়া, আসছেন এত কষ্ট করে। Thank you very much. Thanks for inviting us. As a BCA, we are biggest সংগঠন in UK. আমি ধন্যবাদ জানাই এনটিভিকে স্পেশাল আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। জি ধন্যবাদ আপনাকে আবারও। শহীদুল হক চৌধুরী লিটন আছেন আমাদের সাথে, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি। আপনাকেও স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ। আর বিশেষ করে দর্শক শ্রোতা যারা আজকে আমাদেরকে শুনবেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের সম্মানিত অতিথির সাথে। এখন আমরা আলোচনায় যাব, বাট আলোচনায় যাবার আগে আসলে একটা শুভেচ্ছা বার্তা দেখে নিব। আমাদের এনটিভি ইউরোপের সম্মানিত সিইও সাবরিনা হোসাইন বিসিএর অ্যাওয়ার্ড শোর একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন, চলুন দেখে নিই। On behalf of NTV family, I would like to congratulate the entire BCA team for completing 16 successful years. And on this 17th anniversary, I wish them all the very success. BCA has always represented the best of curry industry that was created by British Asians. I hope they would keep this beautiful work for our beloved community and Britain. Thank you. দর্শক, আমরা দেখে নিলাম আমাদের সম্মানিত সিইও সাবরিনা হোসাইনের শুভেচ্ছা বার্তাটি। আমরা তাহলে এখন মূল আলোচনায় চলে যাই। যেহেতু সামনে এত বড় একটা ইভেন্ট আপনাদের আসছে, আমরা জানি যে আপনারা খুব বিজি আছেন, বাট এত ব্যস্ততার মধ্যে আপনারা আসছেন এনটিভিতে, আমাদেরও ভালো লাগছে আসলে। তো এই যে এত বড় একটা আয়োজন হতে যাচ্ছে, যেটার জন্য সারা বছর সবাই কিন্তু অপেক্ষায় থাকে, যে শুধু কারি ইন্ডাস্ট্রি না, মানে আমরা সাধারণ মানুষও অপেক্ষায় থাকি এই অ্যাওয়ার্ড শোটার জন্য। তো অলি ভাই, আপনার কাছে শুরুতে জানতে চাইবো অ্যাওয়ার্ড শো সম্পর্কে একটু বলেন আমাদেরকে, যে এবারের আয়োজনটা কেমন, কোথায় হতে যাচ্ছে। অবশ্যই ধন্যবাদ আপনাকে প্রথমে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমাদের এটা হচ্ছে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের 17th অ্যানুয়াল অ্যাওয়ার্ড ইন কালার ডিনার। হ্যাঁ, আমাদের 2-1টা অ্যাওয়ার্ড মিস হয়েছে বিকজ অফ কোভিড এবং ইলেকশনের কারণে, নয়তো আমাদের এইবার হতো 20তম অ্যাওয়ার্ড হয়তো। সো দিস টাইম আমাদের অ্যাওয়ার্ডটা হচ্ছে, আপনারা জানেন আমাদের যে প্রিডিসেসর যারা ছিলেন, ভেরি রেসপেক্টেড যে পার্সনগুলো ছিলেন, তারা অনেক কাজ করে গেছেন, স্পেশালি লাইক পাশা খন্দকার, এম এ মুনিম, তারপরে মোস্তফা কামাল ইয়াকুব। হ্যাঁ, তারা একটা লেগেসি রেখে গেছেন। হ্যাঁ, তারপরে আমাদের যে সিরাজুল ইসলাম ইসরায়েল মিয়া, উনি হচ্ছেন আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট, যিনি 1960 যখন আমার এই অর্গানাইজেশনটা আপনার এস্টাবলিশ হয়, তখন উনি আপনার এই অর্গানাইজেশনের ফাউন্ডার ছিলেন। আচ্ছা, আমি একটু যদি আপনার কাছে একটু ইন্টারাপ্ট করছি, যে আমরা সবাই জানি যে বিসিএ প্রতিষ্ঠিত হয়েছে 1960-তে, যখন কিনা বাংলাদেশ নামক দেশটা পৃথিবীর মানচিত্রে ছিল না। তাহলে কিভাবে বিসিএটা হলো? হ্যাঁ, বিসিএটা হচ্ছে, এটা ছিল পাকিস্তান ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। যখন আপনার মানে একদম শর্টলি বলতেছি, লং স্টোরি, বাট যখন আপনার এটা করা হয় 1960-তে, যখন আমাদের যে সিরাজুল ইসলাম ইসরায়েল মিয়া ছিলেন, ওনার অনেকটা রেস্টুরেন্ট ছিল এবং ওনার ভাইরা ছিল, ওনার সবাই মিলে আর কি, দে ওয়াজ এ কোয়াইট বিগ বিজনেসম্যান, চেইন অফ রেস্টুরেন্ট ছিল তাদের, এবং তাদের মাধ্যমে এটা আরও কয়েকজন মিলে আপনার
আপনার এই সংগঠনটা আপনার এস্টাবলিশ হয় 1960-তে। তো যখন এস্টাবলিশ হয় তখন এটার নাম ছিল পাকিস্তান ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। যখন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হয় 1971-এ তখন এটার নাম পরিবর্তন করে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন দেওয়া হয়। এবং এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি যদি আপনি দেখেন, বাংলাদেশের বাইরে এই সর্বপ্রথম একটা সংগঠন, যেটা ওয়ার্ল্ডের আর কোনো জায়গায় পাবেন না, যে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন আগে আর কোনো সংগঠন হয়েছে, এবং এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট। এবং আরেকটা কথা আছে, এই সংগঠন হচ্ছে মাদার অফ অল অর্গানাইজেশন। কারণ মাদার অফ অল অর্গানাইজেশন কি জন্য আমরা বলি, বা মাদার অফ অল অ্যাওয়ার্ড, কারণ এটা সব কিছু কিন্তু প্রথম থেকে শুরু করেছিল। এবং যতটা অ্যাওয়ার্ড হচ্ছে এখন এই কমিউনিটিতে, মেজরিটি অ্যাওয়ার্ডে কিন্তু এরা বিসিএর থেকে গিয়েই অ্যাওয়ার্ডগুলো শুরু করেছে। এখন আপনার মূল বক্তব্যে চলে আসি যে আমাদের অ্যাওয়ার্ড সম্বন্ধে কিছু বলবো, তাই না? অ্যাওয়ার্ডটা হচ্ছে আমাদের 28 অক্টোবর O2 ইন্টারকন্টিনেন্টাল হচ্ছে। নর্মালি আমরা পার্ক লেন করে থাকি, আর না হলে আমরা পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজে করে থাকি। তো এখান থেকে আমরা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারি না। আমাদের এখানে গ্যাস থাকে 1000, যেটা আমাদের যে O2 ইন্টারকন্টিনেন্টে নিয়ে যাওয়ার কারণটাই হচ্ছে আমাদের ডিমান্ডটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আমরা বিগার এন্ড বেটার ওয়ে করার জন্য আমরা O2 ইন্টারকন্টিনেন্টে নিচ্ছি। এবং এবার কতজন গেস্ট থাকবে? আমাদের টার্গেট হচ্ছে 1200 to 1300 গেস্ট। হ্যাঁ, সো নিয়ার অ্যাট দ্য টাইম আমরা উই ক্যান ফাইনালি বুক করতে পারবো। বাট আমরা এখানে আমাদের ক্যাপাসিটি মতো আমরা 1500 পর্যন্ত যেতে পারবো, যে বড় হলটা আমরা নিয়েছি আর কি। আর এখানে আরেকটা যেটা হচ্ছে, মানে আমাদের দিস ইয়ার অ্যাওয়ার্ড উইল বি দ্য বিগেস্ট বাজেট অ্যাওয়ার্ড এভার। কারণ সব কিছু তো দাম বেড়ে গেছে, সব দাম বাড়ায় গিয়ে তারপরে উই আর ট্রাইং টু ডু, বিকজ উই আর ইয়াং এনার্জেটিক একটা টিম আমরা আসছি। হ্যাঁ, এবং আমরা চাচ্ছি সামথিং ডিফারেন্ট করার জন্য, এবং কমিউনিটিকে বা আমাদের এই কারি ইন্ডাস্ট্রিকে কিছু ডিফারেন্ট আমরা উপস্থাপনা করব। এটা অবশ্যই দরকার, কারণ দেখেন যে সময় এগিয়ে গিয়েছে, টেকনোলজি কত ফাস্ট হয়েছে, তো সময়ের সাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে আগাইতে হবে, সব কিছু করতে হবে। হ্যাঁ, সেই জন্য অনেক জিনিস আছে সারপ্রাইজ, যেটা আমরা সারপ্রাইজের জন্য রেখে দিছি। এবং আমরা চাচ্ছি আমরা দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে, বা স্পেশালি যে ক্যাটারার আছেন, আপনারা প্লিজ বুক দ্য টেবল, বিকজ আমরা সব প্রত্যেকটা টিভিতে অ্যাডভার্ট যাচ্ছে, প্রোমো যাচ্ছে আমাদের, এবং সেখানে আমাদের ডিটেলস দেওয়া আছে। আপনারা আসেন এবং এই অনুষ্ঠানকে আপনার ফ্যামিলিকে নিয়ে উপভোগ করুন। এসে একটা ফ্যামিলি ইভেন্টের মতো এটা উপভোগ করার মতো আছে। এখানে এন্টারটেনমেন্ট থাকবে, এখানে আপনার গান থাকবে, এখানে আপনার অ্যাওয়ার্ড গিভিং থাকবে। তারপরে আমরা এখান থেকে আবার মেন স্ট্রিম থেকে আপনার আমরা ওই যে 3টা অনার অ্যাওয়ার্ড দিয়ে থাকি, 2টা আমাদের কমিউনিটি থেকে, একটা দিয়ে আমরা মেন স্ট্রিম থেকে। তো এগুলো আমাদের এই প্রোগ্রামের মধ্যে আছে। তো সেগুলো সবাই মিলে উপভোগ করার জন্য, এবং আমরা মানে এটা আসলে ফ্যামিলি গেট টুগেদার আমরা বলে থাকি। থ্যাংক ইউ। আপনি যেহেতু অ্যাওয়ার্ডের বিষয়ে আসলেন, আমি একটু শামসুল খান ভাই আপনার কাছে আসি, অ্যাওয়ার্ড নিয়ে কথা বলি। যে এখানে কতগুলো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং তাদেরকে সিলেকশন মানে প্রসেসটা কেমন থাকে, কিভাবে আপনারা সিলেক্ট করেন? প্রসেসটা হচ্ছে যে আমাদের শেফের কথা বলি, আমি যেহেতু শেফের হেড, তো আমরা সারা দেশ থেকে টোটাল ইউকে থেকে আমরা আহ্বান জানাই শেফদেরকে লাইভ কুক অফ কম্পিটিশন আসার জন্য, যেটা আমাদের প্রতি বছরই হয়, এটা আইকনিকের মতন হয়ে গেছে, যেটা আমাদের হ্যামারস্মিথ অ্যান্ড ফুলাম কলেজে হয়। এটা আমাদের গত 17 সেপ্টেম্বরে হয়েছে। ওটাতে আমাদের প্রায় 75 জনের মতো শেফ আমরা বিভিন্ন ক্যাটাগরি থেকে, ইয়াং ক্যাটাগরি আছে, মহিলাদের ক্যাটাগরি আছে, আর বিভিন্ন ক্যাটাগরি থেকে আমরা নিয়ে আসছি। তারা তাদের লাইভ কুকিং এবং তাদের যে স্কিল করে এখানে শো করছে তাদের মানে রান্নার মাধ্যমে। ওইখান থেকে আমরা যাচাই বাছাই করে আমাদের যারা ছিলেন, বিভিন্ন সেলিব্রিটি শেফরা ছিলেন, আমাদের যে নেতৃবৃন্দ ছিলেন, এবং আমাদের আরো যারা বাছাই পর্বে ছিলেন, তারা এখান থেকে 10 জনকে বাছাই করে আমরা কিন্তু শর্টলিস্ট করেছি। মানে বাছাই প্রক্রিয়াটা কি, আপনারা কিভাবে তাদেরকে বেস্ট সিলেকশন আমরা তাদের যে ফুড তারা সার্ভ যখন তাদের লাইভ কুকিং তো হয়, ওইখানে একটা মার্ক দেওয়া হয়। আবার তারা যে ফুডটা প্রেজেন্ট করে যখন আমরা টেবিলে আনবে, তখন যারা এটা টেস্ট করেন, ওটার অ্যারোমা কি, ওটার টেস্ট কি, টেক্সচার কি, ওটার উপরে ওদের কিভাবে সেটা কেন এটা নাম দিল, বিভিন্ন ক্যাটাগরি। মানে এখানে টেস্টিংটা, ডেকোরেশনটা এখানে দেখা হয়, বাট হাইজিনিক কি দেখা হয়? হ্যাঁ, সব হাইজিনিক। হাইজিন অফ কোর্স আমরা মানে একদম মিনিমাম আমাদের হাইজিন হচ্ছে 4 এর নিচে, তার হলে আমরা নেই না। তো এটা মিনিমাম আমাদের ক্রাইটেরিয়া। ওইটা দেখে আমরা যাচাই বাছাই করে 25 জনের মধ্যে থেকে আমরা 10 জনকে ফাইনালিস্ট করবো, যেটা আমাদের 28 অক্টোবর O2 ইন্টারকন্টিনেন্টালে হবে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে শেফ যারা হচ্ছে আপনারা বেস্ট সিলেকশনে রাখছেন, তো এখানে কি সবাই হচ্ছে এক্সপিরিয়েন্স শেফ থাকে নাকি নতুনদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন? এখানে এক্সপিরিয়েন্স ও থাকে এবং নতুনরাও থাকে। কি জন্য থাকে জানেন, এখানে অনেক লোক তো আসে কুকিং এ, মানে আমার একটা কুকিং, আমি এটা কুকিং স্কিল শো করলাম, আরেকজন যিনি যাদের কম অভিজ্ঞতা আছে, যারা কম জানে, তারা আমাদের কাছে ওনার কাছে আমার কাছে শিখলো, আমি আবার আরেকজনের কাছে শিখলাম। এভাবে একটা মানে অভিজ্ঞতা এবং এই যে এক্সপিরিয়েন্স আদান প্রদানের একটা জায়গা কিন্তু এটা থেকে শেখা হয় এবং নতুনরা এটা ইন্সপায়ার হয়। বিশেষ করে আপনারা জানেন আমাদের খুবই ক্রাইসিস কারি ইন্ডাস্ট্রিজ এট দ্য মোমেন্ট, যে নতুন প্রজন্ম আসতেছে না। তো আমরা নতুন প্রজন্মকে দেশের এবং ওইখানের যারা আসছে তাদেরকেও আমরা এনকারেজ করার জন্য এখানে আসি। তারা এই যে কুকিং ইভেন্টে আসলে, এটা আপনি তো জান নাই, দেখলে আপনি
মানে উদ্বুদ্ধ হতেন আপনিও। আমি আসলে ওই দিনটা মিস করে গিয়েছি, আমার যাওয়ার কথা ছিল। আপনি উদ্বুদ্ধ হতেন আসলে খুব লাইভ, এবং এটা মানে খুবই আমি বলবো যে আমাদের এই টোটাল অ্যাওয়ার্ডের বিউটিটা হচ্ছে আমাদের কুকিং কম্পিটিশন। তো এখান থেকে অনেক কিছু শেখার আছে, নতুনরাও শিখে, আমরাও আবার পুরাতন যারা আমরাও কিন্তু অনেক নতুন কিছু থেকে অভিজ্ঞতা নেই, শেখার কিন্তু শেষ নাই। জি অবশ্যই ধন্যবাদ। আপনার এই যে নতুন প্রজন্ম, এটা নিয়েও আমি আসলে কথা বলবো, কারণ এটা অনেক বড় একটা ফ্যাক্ট আর কি, এই সময় কথা বলবো। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি লিটন ভাইয়ের কাছে। লিটন ভাই, শামসুল ভাই বলছিলেন হচ্ছে শেফ সিলেকশনের ব্যাপারে, তো এরপরেও তো আরো অনেকগুলা ক্যাটাগরি আছে হচ্ছে অ্যাওয়ার্ডের, যে আমি যতটুকু জানি যে বেস্ট অফ দ্য রেস্টুরেন্টকে সিলেক্ট করা হয়। দেন অলি ভাই বলছিলেন যে 3জন কমিউনিটি ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো আপনি যদি এই সম্পর্কে একটু বলতেন। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, উনিও আবার হচ্ছে রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারের হেড। ওকে, তো রেস্টুরেন্ট অফ দ্য এরকম যেমন শেফ অফ দ্য ইয়ারের হেড, উনি হচ্ছে রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারের হেড। তো সেই জন্য আর কি ওনার অনেক মানে এই রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার সম্বন্ধে বলতে পারবো না। আপনি বলুন। থ্যাংক ইউ। রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার আমরা কিন্তু অনেক অ্যাপ্লিকেশন পাইছি, পাওয়ার পরে আমরা 10 জনকে সিলেক্ট করছি, 10টা রেস্টুরেন্টকে আমরা সিলেক্ট করি, কারণ আমাদের এখানে কিন্তু যারা জাজ আছে, জাজরা যায়, প্লাস আমাদের সম্মানিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং আরও যারা আছেন আমাদের মানে এই রেস্টুরেন্ট লাইনের যারা আছেন সবাই কিন্তু ওই রেস্টুরেন্টে আমরা গিয়া তাদেরকে মার্ক দেওয়া হয়। মার্ক দেওয়ার পরে কিন্তু আমরা সিলেক্ট করি কোন রেস্টুরেন্টকে দেওয়া যাবে। আমরা বিশেষ করে 3টা জিনিসের উপরে খুব বেশি আমরা গুরুত্ব দিই, হাইজিন, তারপরে ফুড কোয়ালিটি, প্লাস তার সার্ভিস। এই 3টার উপরে গুরুত্ব দিয়েই আমাদের সম্মানিত অতিথি যারাই যান, জাজ যারা যান, এবং আমাদের বিশেষ করে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারাই আছেন আমাদের এটার সাথে ইনভলভ, এই আমার কমিটির সাথে বিশেষ করে, ওনারা আমাকে বলছেন যে ওই 3টা, এবং ওই 3টা আমরা ওই রেস্টুরেন্ট বিজনেসের সাথে জড়িত, আমরা কিন্তু ওইটাতে মাস্ট, ওইটা খুব বেশি ফোকাস করি আমরা, ওইটাই যাতে সবার ঠিক হয় তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিই। যেমন এবার আমরা 10টা সিলেক্ট করছি, আমরা কিন্তু প্রত্যেক রেস্টুরেন্টে গিয়ে আমরা করতেছি। আচ্ছা, মানে এখানে তাদেরকে ইনভাইট করেন আপনারা নিজেরা গিয়ে? হচ্ছে না, আমরা নিজেরা যাই, এবং সাথে আমাদের জাজরাও যায়। অনেক জাজ অনেক সময় আছে, অনেক এলাকার যেমন কাউন্সিলর আছে, অনেক এলাকার মেয়র আছে, এবং সম্মানিত ব্যক্তি যারা আছেন ওই এলাকার, শুধু আমাদের না, এখানে আমাদের কাস্টমার যারা আছে তাদের কিন্তু প্যানেলটা হচ্ছে মিক্সড, সবাইকে নিয়ে মিক্সড। বিশেষ করে আমাদের এইখান থেকে মেইন কমিটি থেকে আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বা আমাদের যে কোনো একজন যেতেই হয়, এখানে আমরা যাই এবং আমি সাথে থাকি। যাওয়ার পরে যখন এখানে কাস্টমারের কিন্তু রিভিউগুলো আমরা অনেক সময় আছে, যেমন আমাদের কিছু লোক থাকে তারা এখানে বসে থাকে, দেখে যে কাস্টমার সার্ভিসটা আমরা লাইভ এগুলো দেখি, কিন্তু যখন আমাদের সম্মানিত শাহিন ভাই বলছেন যে ওনার লাইভ কুকিং হয়, কিন্তু আমাদের রেস্টুরেন্ট যখন আমরা নিতাম আমরা লাইভ কিছু, তখন আমরা এখানে গিয়া লাইভ দেখি, যেমন 7টা থেকে আমরা গিয়ে এখানে বসার পরে দেখি তাদের কাস্টমারের সার্ভিসগুলো কীভাবে, একটা ওয়েটার কীভাবে কাস্টমারকে সার্ভিস করতেছে, তারপরে তাদের ফুড কোয়ালিটিটা কীভাবে সাজাইতেছে বা দিতেছে, ওইগুলোর উপর আমরা খুব বেশি একটা গুরুত্ব দিই। দেওয়ার পরে আমরা ওই রেস্টুরেন্টগুলোকে আমাদের অ্যাওয়ার্ড নিয়ে আসি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এবার সময় তো মুকদ্দাস আপনার কাছে আসতে যাচ্ছি, যে এই যে বিসিএ আমরা যেটা বলছি যে আসলে ঐতিহ্যের সাথে মর্যাদার সাথে এতটা সময় ধরে টিকে আছে, বলতে গেলে 65 ইয়ার্স হয়ে গেছে যে টিকে আছে। হ্যাঁ, 65 ইয়ার্স। সো এটা কিন্তু কম কথা না, একটা প্রতিষ্ঠান এতটা সময় ধরে টিকে থাকা, যেখানে দেখাচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত কতজন নেতৃত্বে আসছেন, কতজন চলে গিয়েছেন। তো আপনার কি মনে হয় যে এই বিসিএটা মানে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এই কারি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য কতটুকু ভূমিকা পালন করছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে এই বিসিএ, আমি 85 থেকে বিসিএতে। আচ্ছা, অনেক দিন হয়ে গেছে আমারও বিসিএতে, আমার কলিগরা আছেন। আই এম ভেরি প্রাউড নাও, মাই সেলফ অ্যান্ড মাই টিম। প্রাউড কিসের জন্য? কারণ এই বিসিএতে আমরা অনেক কাজ করছি, কাজ করার যে ফলটা এখন আমরা মানে পেতেছি, এইটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আর 2 নম্বর হলো বর্তমান, আমি বেশি লম্বা করবো না, বর্তমান যে টিম আমরা কাজ করে আসছি ঠিকই আছে, আমার কলিগরা আমার সাথে অনেকেই আছেন, হয়তো দেখতেছেন বা অনেকের সাথে আমরা এই যে একটা মিলন মেলা করি, আমরা এই যে অ্যাওয়ার্ড ডিনারটা, এটা বহুত বড় একটা মিলন মেলা, এটা 17 বছর নাকি হচ্ছে। কিন্তু এর আগেও আমরা অনেক কিছু করেছি, কিন্তু এইরকম হয় নাই। আর বর্তমানে যেটা ধরেন এই যে অ্যাওয়ার্ড ডিনার এভরি ইয়ার, আমি মনে করি উই আর ভেরি সাকসেস, আমাদের মানে ইয়ার বাই ইয়ার খুবই ভালো যাচ্ছে।
আপনার কি মনে হয় যে এই যে অ্যাওয়ার্ডগুলো যে দেওয়া হচ্ছে এটা আসলে কতটুকু ইন্সপায়ার করছে রেস্টুরেন্টগুলোকে বা সাংঘাতিক রেস্টুরেন্ট এক্সপায়ার করছে এটা আমি চিন্তা করে আমি বলে শেষ করতে পারবো না। একটা রেস্টুরেন্টে যখন অ্যাওয়ার্ড পায় তখন দেখেন তার এলাকাতে মানে একটা বুমিং হয়ে যায়। ব্যবসা যখন এখন যদি তার ব্যবসা হয়তো 10 গ্রাম থাকে 20 গ্রাম হয়ে যায়, 15 গ্রাম হয়ে যায় স্ট্রেট ওয়ে। এই একটা বেনিফিট, কারণ যে মার্কেটিংটা অনেক বড় মার্কেটিং। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখন আমাদের যে নতুন টিম, এখন যে টিমটা আছে আর কি, যার ইয়াং টিম, আমাদের বয়স হয়ে গেছে, আমিও ছিলাম, আমি ওদের সাথে এখনো আছি, কিন্তু অনেক রিটায়ার হয়ে গেছে, কিন্তু আমি এখনো আছি, আমি স্টিল ইয়াং। এটা আসলে যেটা যে একটা সংগঠনে কিন্তু আপনার যেটা হয় যে মেধা এবং অভিজ্ঞতা দুটার সংমিশ্রণে কিন্তু একটা সংগঠন হচ্ছে খুব ভালো মতো রান করে। হ্যাঁ, কিন্তু এই রানিংটা যেরকম হচ্ছে আমার বিশ্বাস, এই যে কেউ কেউ বলতেছে যে নতুন প্রজন্ম আসতেছে না, আসতেছে। নতুন প্রজন্ম, ওরা তো নতুন প্রজন্ম। আমার দুইটা ছেলে আমার দুইটা ছেলের রেস্টুরেন্ট চালায়, রেস্টুরেন্ট ব্যবসা। আমার ক্যাশ এন্ড ক্যারিও আছে, রেস্টুরেন্টও আছে, মানে ওরা দে আর এনজয়িং, আই সি দে আর এনজয়িং। সো এইরকম অনেক ছেলেমেয়েরা রেস্টুরেন্ট চালাইতেছে মা বাপের, মানে আই এম বিহাইন্ড, বাট আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাম বিকজ মাই বিজনেস দে আর রানিং প্রপারলি। এর জন্য নতুন প্রজন্ম ভালো করতেছে এখন। আর নতুন প্রজন্ম যারা আসতেছে না, আমি ইনভাইট করবো ওদেরকে এখানে আসার জন্য, কারণ এত ভালো একটা ইন্ডাস্ট্রি আমাদের পূর্বপুরুষ রেখে গেছে। আমরা অনেক কষ্ট করছি, আমরা যখন এটাকে ডেভেলপ করি আমরা কিন্তু অনেক কষ্ট করছি এখানে, আর আজ কিন্তু ওরা একদম রেডি পেয়েছে সবকিছু। এটাই তো আসলে নিয়ম যে কেউ একজন হচ্ছে ভিত্তিটা করে দিবে, তারপরে সবাই সেটা উপভোগ করবে, এটাই নিয়ম। আমি আসবো আপনার কাছে আবার, আমি অলি খান আপনার কাছে আসতে চাই, যেহেতু নতুন প্রজন্ম নিয়ে আমাদের কথা চলেই আসছে। ভাইয়া বলছিলেন যে নতুন প্রজন্ম আগে আসছে, বাট আমরা কিন্তু দেখি যে এই যে আমাদের মানে পরবর্তী যে প্রজন্ম, আপনাদের মানে ছেলে মেয়ে যারা আছে, আমাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আছে, ওরা কিন্তু আমি খুব একটা আগানো দেখছি না, কারণ তারা এখন ডিফারেন্ট ট্র্যাকে চিন্তা করে। কেউ হয়তো বা দেখা যাচ্ছে যে মানে আইটি নিয়ে এক্সপার্ট হচ্ছে বা অন্যান্য সেক্টরে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে আপনারা কি মনে করেন যে তাদেরকে এই যে এই কারি ইন্ডাস্ট্রিতে নিয়ে আসার ব্যাপারে কি করা যেতে পারে? হ্যাঁ, প্রথমত দুইটা জিনিস আমি বলি, জামাল ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। জামাল ভাই হচ্ছে এমন এক ব্যক্তি, উনি কিন্তু আমাদের 8 জন প্রেসিডেন্টের সাথে কাজ করে আসছে, সিন্স মিয়া মনিরুল্লাহ থেকে নিয়ে রহিম ভাই থেকে নিয়ে এখন পর্যন্ত। উনি মানে ওরা হচ্ছে আমাদের ইন্সপিরেশন, ওরা যে কাজ করে আসে সব থেকে। আর এই আপনার ইয়াং জেনারেশন বলতে আপনার একটা এক্সাম্পল দিব জামাল ভাইকে দিয়ে। ওনার কিন্তু 2টা ছেলে, দুজনকে উনি কিন্তু রেস্টুরেন্ট ট্রেডে রাখছে। দে আর হাইলি এডুকেটেড, কিন্তু উনি এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি টিকে রাখার জন্য উনার 2টা ছেলেকে উনি রেস্টুরেন্টকে রাখছে এবং তারা রেস্টুরেন্টকে ভালোভাবে চালিয়ে যাচ্ছে। সো দ্যাটস অ্যানাদার এক্সাম্পল। হ্যাঁ, আপনার কথা সত্যি, ডেফিনেটলি আমাদের ইয়াং জেনারেশন যে 3rd and 4th generation, that doesn't only come to the curry industry, doesn't only come to the work in a restaurant. Why? Because they are highly educated. Okay? ইভেন তারা প্যারেন্টসও চাচ্ছে না যে আমরা যে কষ্ট করছি বা আমরা যেই ট্রেডে ছিলাম, আমরা চাচ্ছি না আমাদের ছেলেমেয়েরা এখানে আসুক, তারা ডিফারেন্ট লেভেলে যাক। এবং আপনি শুনে খুশি হবেন যে এই দেশে আমার যে বাংলাদেশিরা যে আছে, প্রত্যেকটা গড়ে করে আপনি পাবেন এখন মাস্টার্স। প্রত্যেকটা গড়ে হয়তো 4টা বা 5টা গড় দেখলে দেখা যায় একজন না PhD হোল্ডার আছে, এবং দে আর ওয়ার্কিং রিয়েলি হাই লেভেল। হ্যাঁ, হায়ার লেভেলে তারা কাজ করতেছে। অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল যে আমাদের সাকসেস আপনারা নিজেরা দেখেছেন যে এখানে ইন টার্মস অফ এডুকেশন আমাদের ইয়াংস্টাররা কিন্তু ইভেন পাকিস্তানি থেকে বা অন্যান্য জেনারেশন থেকে ভালো রেজাল্ট করতেছে। অ্যান্ড দে আর রিয়েলি থ্রাইভিং জেনারেশন, আমি এটাই বলবো। কিন্তু যেটা হচ্ছে তারা আসতেছে না, বা এখানে আমরা অনেক ইয়াংস্টারকে আনার জন্য আমরা কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছি। এবং এইবার আমাদের যে শেফ কম্পিটিশনটা হয়েছে, দ্যাটস ওভার 75 শেফ ছিল আপনার এই কম্পিটিশনে। কারণ 75 হওয়ার পরে আমরা এটাকে ক্লোজ ডাউন করছি, কারণ আমাদের আর ক্যাপাসিটি নাই এখানে আর বেশি করতে পারবো করো। কারণ 75 হওয়ার পরে আমাদের কাছে অনেক ফোন আসছে, শেফদেরকে আসতে চায় তারা, কিন্তু আমরা বলছি না এইবার আর হবে না, নেক্সট ইয়ার তুমি ট্রাই করো। কারণ এই কাট অফ করছি আমরা। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এভার এই কারি ইন্ডাস্ট্রির মধ্যে আপনার শেফ কম্পিটিশন হয়েছে। এর চেয়ে বড় কেউ করে নাই শেফ কম্পিটিশন। আমাদের এই শেফ, আমি উদাহরণ শেষ করি, এই শেফ কম্পিটিশনের মধ্যে কিন্তু অনেক শেফরা ছিল, ইয়াং শেফরা। এবং আজকে এখানে বনবোটা হ্যাঁ, আজকে একটা শেফ আপনার তার নিউজটা আসছে তার লোকালে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা মেইন স্ট্রিম নিউজ কিন্তু এবার শেফদের প্রায় 17টা শেফকে নিয়ে আপনার মেইন স্ট্রিম নিউজ করেছে এবারকে অ্যাওয়ার্ডটা।
এবং আজকে একটা আমরা জাস্ট আশার আখ্যানে দেখলাম একটু আগে যে একটা মেইন স্ট্রিমে একটা নিউজ কভার করছে, যেটা হচ্ছে আপনার শেফটা ইয়াং শেফ, সে এদেশে বোর্ন অ্যান্ড ব্রট আপ, এবং সেই আমাদের এই শেফ কম্পিটিশনে ছিল। এবং এটা মানে মেইন স্ট্রিমরা বেশি প্রমোট করার কারণটাই হচ্ছে মোর শেফদেরকে এনকারেজ করার জন্য। আর আপনি দেখেন এই ইন্ডাস্ট্রি দেখেন 4.5 বিলিয়নের একটা ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আমাদের এই বাংলাদেশিদের ব্যাকবোন। এবং আপনি জানেন, হয়তো জানেন না বা জানি না, এই বাংলাদেশে যখন স্বাধীনতা হয়, স্বাধীনতার সময় এই বাংলাদেশ ক্যাটারার্স, এই রেস্টুরেন্টরা কিন্তু বিরাট একটা ভূমিকা রাখছে। এই বাংলাদেশিদের অবদানে আজকে যে রেমিটেন্স তারা বাংলাদেশে দিয়েছিল যুদ্ধের সময়, মানে তারা নিজের জন্য একটু পয়সা রাখতো, বাকি সব পয়সাটা তারা এই যুদ্ধের জন্য দিয়ে দিত বাংলাদেশে। এবং এই পয়সা যদি একমাত্র ব্রিটেন সাপোর্ট দিচ্ছে, যদি সাপোর্ট দিত না আমাদের বাঙালিরা, তাইলে এই হয়তো ওয়ারটা আমরা বাংলাদেশ হতো স্বাধীন পাইতাম না, এই ওয়ারটা হতো সফল হতো না। মানে অনেক অনেক বড় একটা অবদান, যেটা আসলে কোনো কিছু বিনিময়ে হচ্ছে এর মানে ফিল আপ করা যাবে বা অনেক গ্রেটফুল, যেটা এটা আসলে আমরা এবারে ওটা ফোকাস করেছিলাম, রেস্টুরেন্ট যে কম্পিটিশন ছিল এটাতে ফোকাস করেছিলাম ইয়াং শেফস এবং ওমেন শেফস। বাট আনফরচুনেটলি আমরা কোনো ওমেন শেফকে পাই নাই। আপনি নিজে জানেন, আপনি নিজে একজন মা, হ্যাঁ, এবং আপনি বাসায় যখন কুক করেন, মাদের রান্না বা বাসার কুকিং, হ্যাঁ, ইটস ফ্যান্টাস্টিক। আমার ওয়াইফ যখন কুক করে, মানে বাসায় আমি 2 দিন যদি বাইরে খাই, বাসায় না খাইলে আমার কিন্তু আসলে এই একটা কোশ্চেন রেডি ছিল যে আমি জানতে চাইবো যে ওমেনদেরকে, ওমেনের পার্টিসিপেশন আমরা কিন্তু ওভাবে আসলেই দেখছি না, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু আছে এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু আছে রিয়েলি গুড। আপনি জানেন এখন দেখেন তারা করতেছে ইনস্টাগ্রামের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক বলেন, আপনার টুইটার, ওগুলোর মাধ্যমে তারা বিজনেস করতেছে। হ্যাঁ, অনেক পেজ থেকে করতেছে, ওরা ঘুম থেকে করতে, বাট দে আর নট কামিং আউট। সো ফর দ্যাট আই অলরেডি হ্যাভ স্পোক টু ফিউ অফ মাই কলিগস দ্যাট আমরা করব কি, আমাদের অ্যাওয়ার্ডের পরে ওমেন একটা শেফ কম্পিটিশন দিতে চাচ্ছি, যে মা বোনদেরকে ঘর থেকে বাইরে নিয়ে আসবো। আপনি দেখেন এখন আপনার এখানে একটা এক্সাম্পল দিই, এই সিটিতে একটা রেস্টুরেন্ট আছে, যেটা আমাদের একজন মহিলা, কলকাতার বাঙালি মহিলা, উনি এই রেস্টুরেন্টটা রান করে, ওনার 22 থেকে 24 জন স্টাফ, ওরা সবাই কিন্তু মহিলারা কিন্তু করতেছে। এবং নাওডেজ আমি দেখতেছি যে আমাদের ছেলেরা যারা আছে বা আমাদের শেফ যারা আছে, আমাদের থেকে বেশি কাজ মহিলারা করে। হ্যাঁ, আমি আসবো আপনার কাছে, আমার বিরতির একটা সময় হয়ে গেছে। আমি শামসুল ভাই আপনার কাছে আসতে চাচ্ছি যে এই যে আমরা শেফ নিয়ে কথা বললাম, আমরা ইয়াং জেনারেশন নিয়ে কথা বললাম, এবং আমাদের হচ্ছে এখন উমেন মানে কথা হচ্ছে যে আসলে উমেনরা আসছে না। তো এর জন্য কি মানে ভাইয়া তো বলছেন যে একটা কম্পিটিশন করবে তারা, এছাড়াও কি কোনো কর্মশালা করা যেতে পারে বিসিএ থেকে, যে কর্মশালার মাধ্যমে তাদেরকে নিয়ে আসলেন, তাদেরকে কাজ দেখানো হলো, তারা ইন্সপায়ার হলো, এটা মানে এরকম কোনো চিন্তা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। নিঃসন্দেহে এটা করা যেতে পারে। আমি আমার রেসপেক্টেড প্রেসিডেন্টের সাথে ইকো করেই বলবো, আমরা তো অবশ্যই একটা কম্পিটিশন করব, তার পাশাপাশি আমরা কিছু কর্মশালাও নেওয়ার চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। তারপর দেখেন যে মারা যে ওই যে রেস্টুরেন্টের শেফদের মতো আসে মানে রান্না না করলেও চলবে, ওনারা করে যেটাই করে, পাকুড়া বানালো সেটাও সে এখানে প্রেজেন্ট করতে পারবে। আর উনি যেটা আগে বললো, আসলে শুধু ওরা ঘর থেকে ইনস্টাগ্রাম করতেছে ঠিকই, কিন্তু ফিজিক্যালি আসতেছে নাকি জানি, এটা কিন্তু আমাদের একটা সামাজিক এবং আমাদের যে পারিবারিক একটা কাঠামোগত বাধ্যবাধকতার কারণে ওরা বেরিয়ে আসতে পারছে না অন্য পুরুষদের সাথে। তো সেই জন্য আমরা মহিলাদেরকে নিয়ে আলাদাভাবে যখন করবো, আমার বিশ্বাস ওরা আসবে এবং আমরা ওই দিকে আগে যাবো, আমরা সাকসেসফুল হব। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, আমি লিটন ভাই আপনার কাছে আসতে চাচ্ছি যে এই যে রেস্টুরেন্টের ব্যাপারগুলো আসছে, যেখানে কিন্তু আমরা অনেক সময় দেখি যে রেস্টুরেন্টে হচ্ছে ওয়ানার স্টাফদের মধ্যে বিরাট একটা ফারাক থাকে, যেটা কিন্তু দেখা যাচ্ছে একটা মানে আপনি কি বলেন, রেস্টুরেন্টকে আগানোর জন্য সবার কিন্তু কন্ট্রিবিউশন আছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আপনি যেটা বলছেন এটা কিন্তু সবার বেলা প্রযোজ্য না। এটা হয়তো একটা রেস্টুরেন্ট হইতে পারে, 100 মাঝে হয়তো একটা হইতে পারে, যে স্টাফ এবং ওনারদের মধ্যে যে একটা ফারাক, এটা জাস্ট 1% হইতে পারে। কিন্তু আমি আমার রেস্টুরেন্টের কথা বলতেছি, যে আপনার একটু আগে বলছে যে মহিলা, আমার এখানে 2 জন মহিলা কাজ করতেছে এবং পার্ট টাইম। অনেক সময় আমার মেয়ে কিন্তু ল পড়তেছে, বারেট ল পড়তেছে, সেও গিয়ে কিন্তু হেল্প করতেছে। এই যে একটু আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছেন। ধন্যবাদ। আমি আসবো, আমার হচ্ছে বিরতির একটা সময় হয়েছে, বিরতির পরে আমরা আবারও আলোচনায় ফিরে আসবো, সাথেই থাকবেন সবাই আমার দর্শক। সময় হলো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সাথেই থাকুন, সাথে দেখতে থাকুন এনটিভি ইউরোপ। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। আপনারা দেখছেন বিলেতে আলাপ। আমরা কথা বলছিলাম বিসিএ অ্যাওয়ার্ড নিয়ে, যেটা আগামী 28 অক্টোবর হতে যাচ্ছে O2-তে। আর আমার সাথে অতিথিরা আছেন এই মুহূর্তে, আমার সাথে নতুন একজন অতিথি যুক্ত হয়েছেন, চলুন পরিচিত হয়ে নেই। আমার সাথে আছেন ফয়জুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিসিএ। স্বাগত আপনাকে।
ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, শুরুতে আপনার সাথেই আমি কথা শুরু করি এই আলোচনা আর কি। আমরা তো অনেক কথাই বলছিলাম বিসিএ অ্যাওয়ার্ড নিয়ে, তো আপনার কাছে আসতে যাচ্ছি যে আমরা জেনেছি যে কি কি ক্যাটাগরিতে হচ্ছে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে। তো একটা ক্যাটাগরি অলি ভাই বলছিলেন যে কমিউনিটি ব্যক্তিত্ব বা 3 জন কমিউনিটি ব্যক্তিত্বকে দেওয়া হয়, এই বিষয়ে আসলে এখনো ক্লিয়ার হয়নি বা পূর্ণাঙ্গ আলোচনাটা আসেনি। আপনি যদি একটু বলতেন যে এই 3 জন ব্যক্তি আসলে কারা বা কিভাবে তাদেরকে দেওয়া হয়। দেখুন, একটু সারপ্রাইজ থাকলে ভালো হয়, কারণ আজকে যদি আমরা বলে দেই অ্যাওয়ার্ড যেদিন হবে ওই দিন সারপ্রাইজটা চলে যাবে। এই জন্য আমরা মনে করি যেদিন দেওয়া হবে ওই দিন হাততালির মাধ্যমে আমরা ওনাদেরকে স্বাগত জানাবো, আপনি ওই দিন জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই যারা আছে তার যাদেরকে আপনারা দিবেন ওনারা কি হচ্ছে কার ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ, নাকি ওনারা বা ওনাদেরকে কোন আছে না যে ওনারা কারা, যারা হচ্ছে যোগ্যতা, কোন যোগ্যতা সম্পূর্ণ বা কিভাবে তারা এলিজিবল এই অ্যাওয়ার্ডের জন্য? দেখেন, আমরা সবসময় বিসিএ কিন্তু শুধু খারি ইন্ডাস্ট্রি যে ক্যারি অন করে ওইটা না, ওইটা সবাই কমিউনিটি ব্যক্তিত্ব যারা ওরাও কিন্তু বিসিএর দিকে চেয়ে থাকে। আচ্ছা, এই জন্য আমরা সব জিনিসগুলো আমরা মেনটেন করতে হয়। তাই আমরা কখনো আমরা দেখা যায় যে একজন ভালো পলিটিশিয়ান খুব রাইজ করতেছে, আমাদের কথা বলতেছে, ওনাকে অফকোর্স উনি যখন আমাদের কথা বলতেছেন আমরা তো ওনাকে রেকগনাইজ করতে হবে। আর আমাদের খারি ইন্ডাস্ট্রি থেকে বিরাট অবদান রেখেছে, ওনাকে আমাদের রেকগনাইজ করতে হবে। এইভাবে কিন্তু আমরা আলোচনার মাধ্যমে আমরা বেস্ট। আচ্ছা, তার হচ্ছে এই যে যে ব্যক্তিত্বগুলো যারা পেয়ে থাকেন তারা শুধুমাত্র হচ্ছে কারি ইন্ডাস্ট্রি না এবং বাংলাদেশি কমিউনিটিরই না, যারা আমাদের নিয়ে ভাবছেন, আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন বা আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করছেন, তাদেরকে আপনারা সিলেকশন করেন, আমরা রেকগনাইজ করি। আচ্ছা আচ্ছা, আর এটা কি হচ্ছে এই বিসিএ যারা মেম্বার আছেন সবাই মিলে করেন, নাকি এখানে বাইরে কেউ হচ্ছে যুক্ত থাকেন? না, কারণ এই সংগঠনটা কিন্তু হইল যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী ওরাই এই সংগঠনের সাথে জড়িত থাকতে পারবেন। কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে, যদি দেখা যায় আমরা কমিউনিটির লোক যদি নিয়ে আসি তাহলে তো আমাদের এই যে আমরা বন্ধন যেটা কনস্টিটিউশন যেটা বলছে যে ওরাই একটা ডিসিশন নেবে, ওরাই কার ইন্ডাস্ট্রিকে নিয়ে আগাবে, কিন্তু ডিসিশনটা কিন্তু আমরাই করি। আর আপনি মনে রাখবেন যারা খারি ইন্ডাস্ট্রিতে আছে ওরা কিন্তু সবাই কিন্তু মেধা, জি অবশ্যই ওদের মেধা, কারণ ওরা প্রত্যেকটা রেস্টুরেন্ট রান করে, ওদের মেধা দিয়ে আজকে বাংলাদেশিরা ব্রিটেনে একটা জায়গা করে নিয়েছে দেশে বিদেশে, ওদের মেধা আছে, তাই তো আজকে এটা অনেক বড় একটা শিল্প, কিন্তু অনেক বড় একটা শিল্প। জি, আমি অলি ভাই আপনার কাছে একটু আসি। এই যে বর্তমানে যে অবস্থা দেখছি যে হ্যাঁ একসময় হচ্ছে আমাদের রেস্টুরেন্ট বিজনেসটা কিন্তু খুবই প্রভাব বিস্তার করেছিল ইউকেতে, বাট এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের পাশাপাশি টার্কিশ বা অন্যান্য হচ্ছে যে সেক্টরগুলো আছে, অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে, এরাও কিন্তু বেশ ভালোভাবে ভালো একটা অবস্থান নিয়ে নিচ্ছে। তো এটা আপনি কিভাবে দেখছেন, বা সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলো কোনোভাবে প্রভাবিত হচ্ছে কিনা? না, অবশ্যই অবশ্যই হচ্ছে, কারণ এখানে হচ্ছে কয়েকটা জিনিস আছে আপনি দেখতে হবে। ব্রিটেন কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডের ফেভারিট ফুড, যেটা হচ্ছে ব্রিটেনের সব ধরনের ফুড এখানে পাবেন আপনি, এভরি সাইড অফ কুজিন যেটা আছে এখানে প্রমোট হচ্ছে। এবং আপনি যদি দেখেন এই যে আপনি একটু আগে বললেন যে টার্কিশ হচ্ছে আপনার যে একটা ট্রেন্ড, এখন একটা ট্রেন্ড চলে আসছে, এবং আমাদের অনেক রেস্টুরেন্টের মধ্যে আমাদের অনেক রেস্টুরেন্ট ক্লোজ হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এটার মানে না যে ইন্ডাস্ট্রি আমরা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা একদম শেষ হয়ে যাব বা চলে যাব। কারণ হচ্ছে বন্ধ হচ্ছে আপনার জিনিসটা, যেটা আপনার আমাকে একটা উদাহরণ দেয়, মনে করেন আমি যে টাউনে থাকি সেটা হচ্ছে স্টিভেনিজ। এই টাউনে ছিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং টেকরি মিলে ছিল প্রায় 34টা। ওই যে একটু আগে বলেছিলাম আপনাকে যে আমাদের রেস্টুরেন্ট যখন রেস্টুরেন্ট হচ্ছিল তখন কিন্তু মাশরুমের মতো রেস্টুরেন্ট হচ্ছিল, এবং আমাদের নেক্সট ডোর সবাই রেস্টুরেন্ট ছিল, এরকম ছিল অবস্থা। এখন অনেক যারা আছে, যারা ভালো সার্ভিস ভালো স্ট্যান্ডার্ড রেখেছে তারাই ঠিকই আছে, যারা ভালো সার্ভিস দিতে পারে নাই বা লং টাইম সাস্টেনেবল যে একটা আছে ওটা করতে পারে নাই, তারা চলে গেছে। তো এরকম অনেক রেস্টুরেন্ট আমরা লস্ট করছি। বা এটা আরেকটা দিক কিন্তু আমাদের ভালো আছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশিরাই কিন্তু থাই রেস্টুরেন্ট চালাচ্ছে, আমাদের বাংলাদেশিরাই কিন্তু আবার টার্কিশ রেস্টুরেন্ট চালাচ্ছে, নিজেরা ওন করতেছে, নিজেরা রান করতেছে। আবার বাংলাদেশিরা আবার ফাস্টফুডের মধ্যে অনেক
ভিড়ে গেছে। আপনারা যদি এখন দেখেন অনেক ফাস্ট রেস্টুরেন্ট কিন্তু বাংলাদেশিরা রান করতেছে। সো আমরা কিন্তু কোনো দিকে আসলে আমি মনে করি না যে আমাদের ক্ষতি হচ্ছে বাংলাদেশি কমিউনিটির, আমরা কিন্তু একদাপে যদি একটু কমে যায় অন্যদিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো সেই যে বাংলাদেশিরা কিন্তু রিয়েলি হার্ড ওয়ার্কিং, অ্যান্ড আমি বলবো যে বাংলাদেশি কমিউনিটি ইজ এ ভেরি থ্রাইভিং একটা কমিউনিটি। যেই কমিউনিটি এই দেশে আপনি দেখেন যে এই কার ইন্ডাস্ট্রি যদি আপনার 4.2 বিলিয়ন কন্ট্রিবিউট করতে পারে, তাহলে যে অন্যান্য সেক্টর আছে, আপনার মনে গ্রোসারি শপের সেক্টর আছে বা ওই যে ফাস্ট ফুডের সেক্টর আছে, এইগুলো তো কন্ট্রিবিউট করতেছে, কারণ তারা তো বিজনেস করতেছে, ট্যাক্স দিতেছে, পে ওয়াই দিতেছে। সো কন্ট্রিবিউশনটা কিন্তু সব দিক থেকে আসতেছে। এটাই যে আমরা কিন্তু দেখছি যে আসলে বাংলাদেশি কমিউনিটি খুব স্ট্রং একটা জায়গা এখানে করে নিয়েছে এবং আমরা খুব প্রাউড এটা নিয়ে। তো ধন্যবাদ, আশা করি দর্শকরা এটা ক্লিয়ার হবেন, কারণ আমরা অনেক সময় দেখাচ্ছে কনফিউশনে থাকি যে আমাদের এই মানে ঐতিহ্যবাহী যে এই মানে কার ইন্ডাস্ট্রি এটা মুখ থুবড়ে পড়ে যাচ্ছে কিনা, বাট আপনি খুব সুন্দর করে আসলে ব্যাখ্যা করলেন। এখানে আরেকটা অ্যাড করতে হচ্ছে, যেটা হচ্ছে আমরা কিন্তু আসলে বলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু ইন্ডিয়ান নাম দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন কিন্তু এটা আর ইন্ডিয়ান কারি না বা বাংলাদেশি কারি না, এটাকে আমরা বলি ব্রিটিশ কারি, এবং ব্রিটিশরা ওটা মেনে নিচ্ছে। কারণ ব্রিটিশ কারি হচ্ছে এই কারণেই, এই কারিটা কিন্তু আমরা বাংলাদেশে যেটা আমরা কুক করা হয় এটা কিন্তু এখানে সার্ভ করা হয় না। বা ইন্ডিয়াতে যেটা হয়, অনেক ইংলিশে আসে বলবে যে আমি ইন্ডিয়ান অথেন্টিক ফুড চাই, আমরা বলি এটা তো ইন্ডিয়ান অথেন্টিক ফুড পাবে কীভাবে, এখানে তো হচ্ছে তোমার ব্রিটিশ কারি, এটাকে আমরা ব্রিটিশ কারি করেছি। কারণ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সব কিছু মিলাইয়া যে কারিটাকে মিক্সন করে, এবং এই ইংলিশদের টেস্ট বাট আছে না, তাদের টেস্ট বাটের উপর ভিত্তি করে এই কারিগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে চিকেন টিকা মশলা হচ্ছে ন্যাশনাল ডিশ এই দেশের, ফিশ অ্যান্ড চিপস না, চিকেন টিকা মশলা সিন্স 1991। সো লং টাইম ধরে আমরা এটা হোল্ড করতেছি। ইটস ইজ এ প্রাইড ফর বাংলাদেশি। জি ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে, আমি লিটন ভাইয়ের কাছেই যাই, আপনার কাছেও আসবো। এই যে মানে আমরা অনেক বিষয় নিয়ে আসলে আলোচনা করছি, আমি একটু জানতে চাই যে বিসিএর টোটাল মেম্বার কতজন আছে, যেহেতু এত বড় একটা সংগঠন, কতজন মেম্বার আছে এবং এই মেম্বারগুলো আসলে বিসিএর মাধ্যমে কিভাবে বেনিফিটেড হচ্ছে? আমাদের কিন্তু অনেক মেম্বার আছে, আমাদের এখন নতুন অনেক মেম্বার আছে, আমি সঠিকটা এখনো আপনার লিস্টটা পাই নাই, বাট অনেক মেম্বার আমাদের আছে কিন্তু সারা ইংল্যান্ডে সরি সিটি আছে আমাদের মেম্বার। যতটা রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়েছে এখন, বুঝতেছেন তো নিজে, একটু আগে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছেন যে প্রত্যেকটা টাউনে কিন্তু একটা বন্ধ হইতেছে। তখন কিন্তু এখানে গিয়ে আমাদের একটু এফেক্ট হইতেছে মেম্বারশিপে, কারণ এইটা বাট আমাদের অনেক মেম্বার আছে, আমরা এই মেম্বারগুলো নিয়েই আমরা চালাতে পারতেছি আমাদের সংগঠনটা। এবং বিশেষ করে আজকে আমাদের যে এই ডাইনামিক এবং ইয়াং যে কমিটিটা আসছে, নতুন যে কমিটিটা আসছে, তাদের মাধ্যমে এবং এখানে আমরাও যারা ইনভলভ আছি, এবং বিশেষ করে আমাদের নতুন প্রেসিডেন্ট, সেক্রেটারি, পুরো টিমটাই আপনার, আমরা নতুন এবং পুরাতন নিয়ে যে অগ্রসর হইতেছে আমাদের যে এই কমিটিটা, আমরা কিন্তু আমাদের একটা ইয়ে আছে, যে উদ্দেশ্য আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেবও বলছেন যে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আবার এই যে ইয়ের জন্য মেম্বারশিপের জন্য ড্রাইভ দেবো। এবং আমাদের প্রত্যেকটা রিজন, আরেকটা জিনিস হইল কি, যে এই কমিটি আসার পরে আমাদের এই কমিটিটা খুব বেশি করে আপনার তারা চাপ দিতেছেন যে কমিটির প্রত্যেকটা রিজন মিনস হলো প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রিজন আমাদের আছে। তা আমাদের মোটামুটি আপনার কয়েকটা রিজন হয়ে গেছে, এবং কয়েকটা রিজন এই অ্যাওয়ার্ডের আগেও আর কয়েকটা হয়ে যাবে, পাইপলাইনে আছে। তো এটা হলো আমাদের জন্য অত্যন্ত সুখবর, এবং এইটার জন্য কিন্তু আমরা আরও অনেক যারা ছোটো ছোটো ব্যবসা আছে, কারণ এইটা তো আপনার একটা জায়গা থেকে বসে মনিটর করা যায় না, যেমন অনেক নতুন রেস্টুরেন্ট হইতেছে, যেমন একটু আগে বলছেন যে চাইনিজ আমরা চালাইতেছি, থাই চালাইতেছি আমরা, কিন্তু আমরা ওইগুলোরও কিন্তু আমরা অনেক সময় আছে যেমন একটা চাইনিজ লেখা আছে, কিন্তু ওইটা আমরা মনে করি যে ওইটা বোধহয় চাইনিজরা চালাইতেছে না, এটা কিন্তু আমরা বাংলাদেশি বাট রান করতেছে, নাম দিচ্ছে জাস্ট চাইনিজ। তো এইগুলোকে আমরা নিয়ে আসবো কিন্তু আমাদের মেম্বারশিপে, কারণ আমরা বাংলাদেশি। মানে একজন মেম্বার আসলে বিসিএ থেকে কিভাবে বেনিফিটেড হয়? এটাতে অনেক বেনিফিট আছে বিসিএর, যদি খুব সংক্ষেপে বলতেন। কারণ এখানে আপনারা দেখেন যে কেউ যদি চায় এটা থেকে কিন্তু অনেক বেনিফিট নিতে পারে, কিন্তু আমাদের অনেকে আছে কি আলসি করে ওইগুলোতে যায় না। কারণ আমাদের যেমন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ওইটাতে যদি আপনি বিসিএর মেম্বারশিপের কথা বলেন, তখন তারা আপনার 20% 25% পর্যন্ত দেয়। তারপর আপনার ইলেকট্রিসিটি আছে, তারপরে আপনার এই যে বিভিন্ন গ্রোসারি শপ আছে, বড় বড় গ্রোসারি যেগুলো আছে, তারা কিন্তু আমাদেরকে যখন আপনি আমাদের মেম্বারশিপ কার্ড নাম্বার দেবেন, আমি নিজে বেনিফিট হয়েছি। যেমন আপনার এই ইন্স্যুরেন্স, এটাতে আমার অনেক কমাইছে, যেমন 50% কম পাইতেছি। ইলেকট্রিসিটি, তো এইগুলো এই বেনিফিটগুলো কিন্তু আমরা নিতে হইব, মানে এগুলো যারা আমরা মেম্বার আছি আমরা এগুলো নিতে হইব। আমরা কিন্তু প্রত্যেক সময় বলি এগুলো, এবং আমাদের ম্যাগাজিন পোস্ট হইতেছে, ওইগুলোতে আবার লেখা আছে পিছনে কী কী বেনিফিট আপনি নেবেন। তো এগুলা যদি আমরা সবাই অ্যাপ্লাই করি, তাহলে আমার মনে হয় যে সবাই উপকৃত হবে। আর আমি আশা করবো এবারকের যে আমাদের অ্যাওয়ার্ডটা হইতেছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছেন, এবং এটা সবাই জানে, সবাই কিন্তু এটা আগ্রহ, অনেকে ফোন করতেছে আমাদেরকে প্রাইভেটলি যে কী ব্যাপার, টেবিল আছে নাকি। আমাদের কিন্তু আমার মনে হয় না যার বেশি বুধ টেবিল আছে করে, তাহলে যারা এখনও
করেন আমি আপনার মাধ্যমে বলতেছি, এবং যারা আমাদের ভিউয়ার্স আছেন সবাইকে আমি আহ্বান করব যে আপনারা টেবিল বুক করেন এবং বুক করার পরে আপনারা আসেন, উপভোগ করেন আমাদের অনুষ্ঠান। খুব ভালো এবার অনুষ্ঠান হবে, কারণ আমাদের বর্তমান যে কমিটি, অ্যাওয়ার্ড কমিটির যেটা হয়েছে, এটা অত্যন্ত ডাইনামিক কমিটি এবং পিছনে কিন্তু অনেক কাজ করতেছেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, সেক্রেটারি বা এই যে আমাদের এখানে আরেকজন আছেন, ওনাকে যদি আমি ডাইনামিক বলি তারপরে কাজ হবে না। ডাইনামিকের উপরে যদি আর কিছু থাকে তাহলে আমাদের এই ফয়জুল হক ভাই আছেন। ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে বললেন। ভাই আপনার কাছে জানতে চাই, আপনি তো দীর্ঘ সময় ধরে আছেন বিসিএর সাথে, আপনি বলছিলেন বিসিএর আর কি সেই সময় থেকে বর্তমান অবস্থা সবই আপনি ব্যাখ্যা করলেন। আপনি বিসিএ নিয়ে আর কি ভবিষ্যৎটা কিভাবে দেখছেন, বা আপনি ভবিষ্যতে মানে সবকিছু মিলে আপনি কতটুকু আশাবাদী যে বিসিএর ভবিষ্যৎটা? ধন্যবাদ। আসলে আমি একজন খুবই বেশি আশাবাদী। আমি প্রাউডলি বলতে পারি যে আমার যে নতুন টিম, আমরা তো এখনও ওদের সাথে আছি, কিন্তু নতুন টিম যেরকম আমাদেরকে কাজ দেখাইতেছে, যেমন একটু আগে উনি বলছেন আমাদের এই যে ফজলুল হক সাহেব, উনি আসলে বিহাইন্ডে কিন্তু অনেক কাজ করে। উনি আসলে এই যে আপনার জয়েন্ট কনভেনার উনি একবার না 3-4 বার হয়ে গেছে, কিন্তু মেইনে তো যাওয়ার দরকার। আমি নেক্সটে বলবো ওনাকে মেইনে যাওয়ার জন্য, বিহাইন্ডে কিন্তু এই অনেক কাজ করতেছে। এই ধরনের অনেক লোক আমরা যে পাচ্ছি, বা নতুন প্রজন্ম যে আসতেছে, এই যে অলি খান বা এই যে আমার আগে শেফ অফ দি ইয়ারের এখন লিটার, ওরা দে আর ইয়াং কাপড় আমি মনে করি, ওরা কিন্তু খুবই ভালো করতেছে। আর আমি আশা করি নতুন প্রজন্ম আরও এগিয়ে আসবে। যে নতুন কেউ বলে যে নতুন প্রজন্ম রেস্টুরেন্ট সেক্টরে আসতেছে না, আর আমি দেখতেছি আসতেছে, আর ওরা এনজয় করতেছে, আর ওরা কিন্তু সবচেয়ে বেশি ভালো করতেছে। জি অবশ্যই, কারণ হচ্ছে এখন তারা অনেক অ্যাডভান্স, অফ কোর্স দে আর অ্যাডভান্স, দে নোজ টেকনোলজি। আমি টেকনোলজি বলতে পারবো না, কিন্তু ওরা টেকনোলজি পট করে বলবে, ওরা নিজে মার্কেটিং করতে পারে। আমরা মার্কেটিং আগে পেপারে দিতাম, কিছু করতে পারতাম না, এখন পেপারে দেওয়া লাগে না, ওরা ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ওরা নিজে করতে পারে, নিজে মার্কেটিং করতে পারে। এটা বহুত বড় একটা অ্যাচিভমেন্ট, আরও অ্যাচিভমেন্ট হবে ইনশাল্লাহ। আর একটা জিনিস আমি বলি যে আমাদের মেয়েরা আসতেছে না, আমি দেখতেছি মেয়েরাও আসতেছে এখন মেয়েরাও কিন্তু রেস্টুরেন্ট চালাচ্ছে। অনেক মেয়েরা আমার জানার মতো আছে, নিজে রেস্টুরেন্ট চালাচ্ছে, রেস্টুরেন্ট দেখতেছে, মানে দে এনজয়। এই যে একটা ভালো জিনিস, আমাদের রেস্টুরেন্ট সেক্টর আরও এগিয়ে যাবে এবং ভবিষ্যতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার কাছে এই প্রশ্নটা রাখার কারণই এটা ছিল যে দর্শকদের বা যারা দেখছে আজকে এনটিভি, তাদের কিন্তু আসলে জানা দরকার যে এই যে মানে বিসিএ কতটুকু ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে কতটা আগায় যাবে। আমার মনে হয় এটা থেকে অনেকে উদ্বুদ্ধ হবে বিসিএর সাথে হচ্ছে যুক্ত হওয়ার জন্য। অলি খান, আপনার কাছে আবারও আসি, যেহেতু ভাইয়া বলছেন হচ্ছে উমেন নিয়ে, আমরা উমেন নিয়ে অনেক কথাই বলেছি, একটু জানতে চাইবো যে নেতৃত্বের যে বিষয়টা আছে, নেতৃত্বের মধ্যে উমেন কেন ইনভলভ নেই? কারণ আমরা দেখছি এখন ছেলে মেয়ে কিন্তু সমানভাবে এগিয়ে যাচ্ছে সব জায়গাতে। অবশ্যই না, এটা হচ্ছে আসলে কারণটা হচ্ছে কি, ওই যে একটু আগে আমার শামসুলতাম শাহিন ভাই বলে গেল না যে আমাদের সোশিয়াল এবং পারিবারিক যে একটা সমস্যা আছে, অনেকেরা আসছে যে বাইরে আসতে চায় না বা পর্দা থেকে বাইরে হতে চায় না, এটাই একটা মেইন কারণ হচ্ছে। আর যেটা হচ্ছে আমাদের মা বোনের আসলে রেস্টুরেন্ট সেক্টরে, ওই যে বললাম না, ঘর থেকে বিজনেস করতেছে, সব কিছু করতেছে, বাট পাবলিকে আমি আসবো না, আমি সব কিছু করবো। তো এটা হচ্ছে একটা আমাদের, মানে আপনারা চাচ্ছেন যে হ্যাঁ লিডারশিপে মেয়েরাও আসুক, অবশ্যই আসুক, আমরা চাই, আমরা সবসময় চাই, এবং এটাই আমাদের লাকিংটা হচ্ছে যে তারা আসতেছে না। বা এটার জন্য আমরা আলাদা একটা ইয়ে নিছি, আপনার উদ্যোগ নিছি। আমরা যখন ইলেকশন করেছিলাম, ইলেকশন আমাদের একটা ওয়ান অফ দি প্লেস ছিল যে ওমেন এম্পাওয়ারমেন্ট করার জন্য, এবং ওমেনদেরকে কীভাবে এম্পাওয়ার করবো এবং তাদেরকে কীভাবে সাপোর্ট দিব, এবং হাউ ক্যান উই গেট দেম ইনভলভ উইদিন দ্য কারেন্ট ইন্ডাস্ট্রি। কারণ দে আর দ্য ভেরি গুড কুক, তাদের, হ্যাঁ, কারণ আমাদের মা বোনদের কুক খাওয়াটা হচ্ছে কি কত মজাদার খাওয়া আমরা খাই বাসায়। এই খাওয়াটা যদি আমরা ইংলিশের কাছে প্রডিউস করতে পারি, দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক। ইভেন আপনি তো একজন সেলিব্রিটি শেফ, আপনার নিশ্চয়ই ওই উৎসাহটা আসছে আপনার মায়ের হাতের রান্না থেকে। অফকোর্স, হ্যাঁ, সেটা তো আমার মানে সবসময়, আমি আগে যখন বলতাম তো আমার মার কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি। যে বাংলাদেশি যে খুরমা একটা রান্না ছিল, ওইটা আমি মার কাছ থেকে শিখেছিলাম। খুরমা পোলাও কীভাবে রান্না হয়, আপনার যে আখনি, ওইগুলা মানে ওগুলা অনেক জিনিস আমার মার কাছ থেকে আমি শিখেছি। তারপরে ওই যে ইলিশ মাছ মুখে দিয়ে, ওগুলো আমার মার কাছ থেকে শিখেছি। মানে অনেক জিনিস আছে আমার মার কাছ থেকে আমার শেখা, ঠিক না? তো আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে ওমেন এম্পাওয়ারমেন্ট করার জন্য, এবং অবশ্যই ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামে পড়ে ওমেনদেরকে নিয়ে একটা এটা আসলে দরকার, কারণ হচ্ছে এত বড় একটা অর্গানাইজেশন, এখানে আমরা ওমেনদের কোনো লিডারশিপে দেখছি না, তো এটা আসলে দুঃখজনক। ডেফিনেটলি এটা অবশ্যই করব। আমি জি আচ্ছা, আপনাকে বলবো, এড করব, আমাদের কিন্তু 17টা রিজন আছে,
যেটা রিজনালি আমরা কাজ করে থাকি। এবং আমাদের ফার্স্ট যে আমার আমলে যে আমি প্রেসিডেন্সি হওয়ার পরে আমার ফার্স্ট রিজনের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ফজল হক ভাই, উনি হচ্ছে এবং উনি আমাদের এই ধারাটা আর কি মানে শুরু করে দিয়েছে। এবং এই অ্যাওয়ার্ডের আগেই কিন্তু আমাদের আরও 4টা রিজন হচ্ছে। আমার আগামী সপ্তাহে আমাদের 2টা মিটিং আছে, তারপরে অ্যাওয়ার্ডের পরে আরও 2টা রিজন। তো এরকম করে আমাদের কিন্তু প্রত্যেকটা রিজন আমাদের হয়ে যাবে অ্যাক্টিভ করব। এই রিজনগুলো অ্যাক্টিভ করার কারণটাই হচ্ছে যে আমরা মোর ইয়াং শেফ এবং মোর ওমেনকে ইনকারেজ করতে পারি। তখন আমাদের লিডারশিপ মানে এটা সেন্ট্রাল থেকে ডিসেন্ট্রালাইজ করতেছি। এবং এই আপনার ডিসেন্ট্রালাইজ যখন করবো আমরা প্রত্যেকটা রিজন থেকে আপনার তাদের যে মা বোনেরা আছে বা ফ্রেন্ড আছে তাদেরকে তারা এনকারেজ করতে পারবে এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য। অবশ্যই, কারণ যেহেতু তারা ঘরে বসেই করছে, তাহলে তারা যখন এত বড় একটা প্ল্যাটফর্ম আছে, এত বড় মানে সুযোগ আছে, সেই সুযোগটা তাদের কিন্তু নেওয়া উচিত। আর একটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু অ্যাওয়ার্ড কমিটির হেড আতিকুর রহমান, সেলিব্রিটি শেফ আতিকুর রহমান হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড কমিটির হেড। উনি অসুস্থ থাকার কারণে আজকে আসতে পারেন নাই, বা ওনাকে আমরা মিস করতেছি। অ্যান্ড হি ইজ পার্ট অফ আস এবং ইয়াং এবং ভেরি ডাইনামিক। আচ্ছা, ধন্যবাদ। ফয়জুল হক, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা তো সব মানে কথা বলছি, তো এখন যেটা যে এই অ্যাওয়ার্ড শোতে বিনোদন কি থাকছে, বা মানে আমরা যে যাব, তো এক্ষেত্রে আমাদের জন্য বিনোদনমূলক কি থাকছে, বা খাবার কি ধরনের খাবার আমরা পাবো ওখানে গিয়ে? আমরা সব সময় চেষ্টা করি নতুনত্ব আনার জন্য। এই বছর ইনশাআল্লাহ আপনারা যাবেন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আমাদের ডাইনামিক লিডার বললে হবে না, কাজে প্রমাণ দিতে হয়। আচ্ছা, আমাদের প্রেসিডেন্ট ওনার প্রথম অ্যাওয়ার্ড, উনি চাচ্ছেন যে এটা বিনোদন, গেস্টরা আসবে, সবাই যেন মনে রাখার মতো একটা প্রোগ্রাম হয়। আচ্ছা, যেহেতু এখানে মানে মিক্সড হচ্ছে, মানে অডিয়েন্স থাকবে, কারণ দেখা যাচ্ছে আপনি নিউ জেনারেশন থেকে আমাদের প্রিভিয়াস জেনারেশন সবাই কিন্তু থাকছে, একটা মিক্সড। সেক্ষেত্রে কি সবার জন্য এরকম পার্ট হচ্ছে বিনোদন রাখা আছে? আপনাকে উল্লেখ করতে চাই, আমি ওই দিন প্রেসিডেন্টের সাথে আমি আলাপ করছিলাম যে আমাদের বেঙ্গলি সিঙ্গার নিয়ে। তখন আমি বললাম যে ওই একটা মহিলা শিল্পী, ওনাকে নিয়ে আসলে কেমন হয়। উনি বললেন যে দেখেন আমাদের একটা এই যে স্টেজ, এইটা আমাদের স্টেজের সাথে সমন্বয় রেখেই কিন্তু আমাদের করতে হবে। যত সুরেলা কণ্ঠ হোক, কিন্তু যদি ওইখানে প্রোফাইল না হয় তাহলে আমাদের বিশ্বের সাথে যায় না। অডিয়েন্সদের আমরা বলতেই পারি যে এই প্রোগ্রামে হচ্ছে সুনামধন্য এবং এরকম হচ্ছে সুনামধন্য হচ্ছে সিঙ্গার বা পারফর্মারই থাকবে, আমরা দেখব। আমরা প্রোগ্রাম একদম শেষে চলে আসছি, যদি খুব সংক্ষেপে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দেখেন আমার লিটন ভাই, ওনারা কিন্তু বলে গেছেন, আপনি একটা বলছিলেন যে আমাদের রেস্টুরেন্ট যারা মালিক আছে ওরা বেনিফিশিয়ারি কিভাবে হয়। শুধু যে আমরা প্যাকেজ নিয়ে আসবো আর ওনার থেকে দিব, শুধু তা না। বিগত দিনে রেট, এরপরে বিএটি নক না করলে কোনো কিছু হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আমার সময় খুবই কম। নক করার জন্য একটা সংগঠন হওয়া দরকার। কতজন মেম্বার এইটা দরকার না। আমরা কিন্তু 10,000 বর্তমানে রিপ্রেজেন্ট করতেছে একমাত্র বিসিএ। যদি বিসিএর মেম্বাররা বেনিফিটেড হয়, ওরাও কিন্তু বেনিফিট হবে। আমি আহ্বান করব আপনারা আসেন, একসাথে আমরা আওয়াজ তুলি এবং বিসিএকে আরো মেম্বার হওয়ার প্রয়োজন আছে। আমরা যদি 10,000 মেম্বার হই, যে কোনো কিছু আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি আসবো সব শেষে আপনার কাছে। লিটন ভাই, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ। যাই হোক, আমাদের শেষ সময় হয়ে গেছে। আমি আজকে এনটিভির যারাই শুনতেছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ধৈর্য সহকারে আমাদেরকে শুনেছেন, এই জন্য ধন্যবাদ। এবং আপনারা প্লিজ যারা টেবিল এখনও বুক করেন নাই, সবাই টেবিল বুক করবেন, আসবেন। এবং আমাদের এখানে অনেক ভালো ভালো সিঙ্গাররা আসবে। আমরা কিন্তু সমন্বয়ে ইয়াং এবং যারা মধ্যবয়সী এবং ইয়াং এই দেশে যারা থাকে তাদের সবার যাতে পছন্দ হয় যেই শিল্পীগুলা বাংলাদেশে, সবার কথা চিন্তা করে আমরা কিন্তু শিল্পী আনতেছি বাংলাদেশ থেকে। ধন্যবাদ। জি, মুকাদ্দাস ভাই, খুব সংক্ষেপে। আমি সংক্ষেপে আর কি বলবো, এটাই বলবো যে সবাইকে ইনভাইট করবো বিসিএর তরফ থেকে যে আপনারা আসুন। আমাদের
অ্যাওয়ার্ড ডিনার 17 অ্যাওয়ার্ড ডিনার, প্রত্যেকটা অ্যাওয়ার্ড ডিনার একটা থেকে আরেকটা ভালো হয়েছে, এবার একটা আরও ভালো হবে। আপনারা আসেন, ইনশাল্লাহ দেখা হবে। জি ধন্যবাদ। অলি ভাই, সর্বশেষ মেসেজ আপনার কি থাকবে? ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ আপনাকে তুলি যে আপনি আমাদেরকে এত সুন্দর একটা উপস্থাপনা দিয়েছেন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমার শুধু এটি দাবি থাকবে আপনাদের কাছে, দিস ইজ এ ফার্স্ট অ্যাওয়ার্ড ফর মি, এবং আমি চাচ্ছি যে এই কমিউনিটির সবাই আপনারা আসেন, রেস্টুরেন্টার যারা আছেন তারা আসেন। আমাদের অ্যাওয়ার্ডটা হচ্ছে 28 অক্টোবর O2 ইন্টারকন্টিনেন্টালে, এবং আপনারা যারা টিকিট বুক করেন, আপনারা প্রত্যেকটা টিভিতে কিন্তু অ্যাডভার্ট যাচ্ছে, আপনারা ওখানে নম্বর দেওয়া আছে, আপনারা প্লিজ টেবিল বুক করেন এবং আসেন, আমাদের এই অ্যাওয়ার্ডটা উপভোগ করুন। এবং সর্বশেষে এটাই বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে এত সময় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন বিলেতের আলাপ। আমরা কথা বলছিলাম BCA অ্যাওয়ার্ড শো নিয়ে, যেটা 28 অক্টোবর হতে যাচ্ছে। আর আপনারা দেখলেন যে আসলে এই যে BCA যে অর্গানাইজেশন এত সময় ধরে টিকে আছে, যেটা 5 ইয়ার্স ধরে টিকে আছে, এবং এখন যে প্যানেলটা দেখতে পাচ্ছি যে আপনার মেধা এবং অভিজ্ঞতার যে সমন্বয়, যেখানে আমরা নতুন নেতৃত্ব দেখছি, আমরা পুরনো যে সংমিশ্রণ দেখছি, সব কিছু মিলেই কিন্তু দারুণ একটা প্যানেল BCA এবার আছে। তো আপনাদের সবাইকে বলবো আপনারা 28 তারিখে চলে আসুন, আপনারা টেবিল বুক করে ফেলুন। এবং অলরেডি বলাই হয়েছে যে প্রত্যেকটা টিভি চ্যানেলে কিন্তু যাচ্ছে, আপনারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে ফোন নাম্বারগুলো আছে যোগাযোগ করে আপনারা টেবিল বুক করুন এবং খুব তাড়াতাড়ি চলে আসুন। সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NTVর সাথেই থাকুন।